আওয়ামী লীগ সরকারের আমলে নানা সুবিধা নেওয়া দেশের আলোচিত শিল্প প্রতিষ্ঠান এস আলমের ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কারখানার নোটিশ বোর্ডে অনিবার্য কারণ দেখিয়ে এসব কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এসব কারখানায় ৫,০০০-এরও অধিক শ্রমিক রয়েছে। যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো চট্টগ্রামের কর্ণফুলীর কালারপুল এলাকায় অবস্থিত এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, মইজারটেক এলাকার ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চার পাথরঘাটা এলাকার এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড ও বাঁশখালীর গন্ডামারা এলাকার এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড। অনিবার্য কারণবশত কারখানাগুলো ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা যায়, দেশের পরিস্থিতি ও মালিক পক্ষের নানা সমস্যার কারণে ৫ আগস্টের পর থেকে দেশের বৃহত্তম শিল্প গ্রুপ এস আলমের অস্থিরতা সৃষ্টি হয়। বন্ধের বিষয়ে এস আলম রিফাইন্ড সুগার লিমিটেডের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম জানান, বন্ধের বিষয়টি কোম্পানির সিদ্ধান্ত। আমার হাতেও একটি নোটিশ এসেছে, আমার কিছু করার নেই। এদিকে নোটিশ পাওয়ার পর কারখানার ৫,০০০-এর অধিক শ্রমিক বিক্ষোভে ফেটে পড়েন। পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদ জানান তারা। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। টাকা পাচার সহ যুক্তরাজ্যে একাধিক অট্টালিকা কেনা সহ নানা দেশে তাদের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই ১,০০০ কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন। এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটাই সবচেয়ে বড় ঘটনা। শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে ১,২০,০০০ কোটি পাচার করেছে। সোনিয়া খান, খবর সংযোগ।